মানব ইতিহাসে এমন একজন মহান ব্যক্তি এসেছিলেন যিনি পৃথিবীতে সত্য, ন্যায় ও মানবতার আলো ছড়িয়ে দিয়েছিলেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ। তার জীবনযাত্রা এমন এক আদর্শ যা প্রতিটি মানুষকে ন্যায়পরায়ণ ও দয়ালু হতে শেখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। শৈশবে তিনি ছিলেন মাতা আমিনা ও পরে পালক মা হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে। হালিমা তাকে নিজের সন্তানদের মতো ভালোবাসতেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুধ ভাই বোনদের প্রতি গভীর মমতা দেখাতেন। ছোটবেলাতেই তার আচরণ ও কথাবার্তায় ফুটে উঠত এক অপূর্ব সৌজন্য ও কোমলতা। শৈশব থেকেই তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো সাথে অন্যায় করতেন না। অন্য বাচ্চারা যখন খেলাধুলায় ব্যস্ত থাকত, তিনি তখন নীরবে তাদের দেখতেন। তিনি কখনো অশালীন খেলা বা হাসি ঠাট্টায় অংশ নিতেন না। তার লজ্জাশীলতা ছিল এতটাই গভীর যে জীবনে কেউ তার শরীরের কোনো অশালীন অংশ দেখতে পারেনি। একবার কাবাঘর পুনর্নির্মাণের সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর তুলছিলেন। ভারী পাথরের ওজনে কাঁধে দাগ পড়ে গেলে চাচা আবু তালিব তার লুঙ্গি টেনে কাঁধে দিতে চাইলেন, কিন্তু কাপড় খোলার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে তিনি বলেন, আমি আর কখনো কাপড় খুলব না। আল্লাহ তাআলা তখন থেকেই তাকে অশালীনতা থেকে রক্ষা করেছিলেন। তরুণ বয়সে পৌঁছানোর আগেই তার সততা, সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার খ্যাতি ছড়িয়ে পড়ে পুরো মক্কায়। সবাই তাকে ভালোবেসে আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য ও বিশ্বস্ত ব্যক্তি উপাধিতে ভূষিত করে। ধনী গরিব, দাস মালিক, ছোট বড় সবার কাছেই তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র। ছোটবেলাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সাহায্য করতে ভালোবাসতেন। তিনি কখনো নিজের স্বার্থের কথা ভাবতেন না, সবসময় অন্যের উপকারে এগিয়ে যেতেন। কারো প্রতি কঠোর আচরণ করতেন না, রাগ করলেও ক্ষমা করে দিতেন। তার বিনয়ী স্বভাব ও কোমল হৃদয় সকলের হৃদয় জয় করে নেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব আমাদের শেখায়, সততা ও সত্যবাদিতা জীবনের সবচেয়ে বড় গুণ। বিনয় ও লজ্জা